আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি ইস্তি ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার মেয়ের বার্থডের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে আমার মেয়ের বার্থডে ডেকোরেট আমি নিজেই হাতে করব। তো আমি নিজে হাতেই করছি সবকিছু। তো বাড়িতে তেমন কোনো লোক নেই যে এগুলা ডেকোরেট করার মতো। তো আমি নিজেই ডেকোরেট করছি। বারান্দার যে দরজা আছে ওই দরজার উপরে আমি ভাবে একটা আম বাঁশের বাতি দিয়ে আমি এটাকে বাঁকা করে রাউন্ড করে আমি এটাকে নেট দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। ওখানে বেলুন লাগাবো আর এইদিকে বেলুন ফুলানো হচ্ছে। তো আমার একটা ছোট চাচাতো ভাই আছে, ও বেলুনগুলি ফুলাচ্ছে। তো ও আমার সাথে অনেক হেল্প করেছে। তো বেলুনগুলো ফুলিয়ে ও রেডি করছে। আর আমি এদিকে বেলুন লাগিয়ে নিচ্ছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ডেকোরেট করার চেষ্টা করছি, কারণ আমি রান্না করতে চলে যাব। এদিকে আমি আবার রান্না করতে চলে এসেছি। তো মাটির চুলায় রান্না করতে আমার মানে অনেক কষ্ট হয়। তারপরেও মেয়ের জন্য আমি সব কিছু কষ্ট মেনে নিতে রাজি। তো আমি মাটির চুলায় রান্না করছি। এদিকে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য সবকিছু মা রেডি করে দিয়েছে। তো আমি এখন সবার আগে পেঁয়াজে পেরেস্তা ভাজি করে নিচ্ছি, ভাজি করে উঠিয়ে নিচ্ছি। তো আসলে এত আমার নিজে হাতে সবকিছু কাজ সামলিয়ে আবার ভিডিও করা খুবই কষ্টকর। তারপরে আমি একটু একটু ভিডিও নিয়েছি। তো আমি রান্না উঠিয়ে দিয়েছি মাংস। তো অনুষ্ঠানটা আমার বাবার বাড়িতে হচ্ছে। তো হয়তো বুঝতেই পারছেন আপনারা। তো সেখানে আমি কিছু আত্মীয় স্বজন বলেছি তারা আসবে। আসলে বাসার ভেতরে আত্মীয় স্বজন নিয়ে অল্প জায়গার ভেতরে অনুষ্ঠান করা আসলে কষ্টকর। সেই জন্য আমি বাড়িতেই করলাম, যাতে আমার মেয়ে বাড়িতে ওখানেই দেখা যায় যে ও বড় হয়েছে ছোট থেকে। তো ওখানে বেশি পরিচিত ওর সবাই। তো আশেপাশে বাচ্চাদেরকে বলেছিলাম, সেই জন্য ও বেশি মজা পাবে। সেই জন্য ওখানেই করা হয়েছে। তো আমি বিরিয়ানির জন্য চালগুলো ধুয়ে নিয়েছি। এইদিকে মাংস রান্না হয়ে গেছে। আর আলু ভাজি করে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আসলে আমি সবগুলো ভিডিও করতে পারিনি। তো আমি দুঃখিত, আমি পুরো ভিডিওটা দিতে পারিনি। সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে বিরিয়ানি হয়ে গেছে, আবার এইদিকে চলে আসলাম ডেকোরেশনের কি অবস্থা। তো আমার ছোট ভাই সব বেলুনগুলো রেডি করে ফেলেছে। তো আমি আবার বাকি কাজগুলো করে ফেললাম। তো ডেকোরেশন প্রায় শেষ। আমি হ্যাপি বার্থডে লেখাটা এভাবে টাঙিয়ে দিয়েছি। আবার এদিকে চলে আসলাম বিরিয়ানি দেখতে। তো বিরিয়ানির উপর দিয়ে পেরেস্তা দিয়ে আবার চলে গেলাম ডেকোরেটের ওখানে। তো আমি আবার শুরু করলাম এখানে কাজ করার। তো এবার ডেকোরেশন শেষ। ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ফাইনাল লুক। তো আমার ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডেকোরেশন শেষ করে চলে আসলাম খাবারের এখানে, সবাইকে খাবার দিব। তো খাওয়ার পরে আমরা কেক কাটবো। তো আমি বিরিয়ানিগুলো রেডি করে নিলাম। সবাই এসে টেবিলে বসবে, আমরা একসাথে খাবো। তো খাওয়া শেষ। এখন চলে আসলাম কেক কাটার এখানে। তো কিছু গিফট উঠেছে, গিফটগুলা আমি এনে পাশে রেখে দিয়েছি। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড। তো গিফটগুলো দেখে, বিশেষ করে বড় গিফটটা ওখানে কি আছে, ওই গিফটটা ওর ফুপি দিয়েছে।
তো তারপরে কেক নিয়ে চলে আসলাম, কেক কাটবে। তো কেক কাটা শেষ, এবার সে গিফট খুলবে। গিফটগুলো খোলার জন্য অস্থির হয়ে আছে, কখন গিফট খুলবে। এই ছোট গিফটটা ওর বাবা দিয়েছে, তো এটা সে ওপেনিং করছে। তো মেহমানরা সবাই চলে গেছে, আর ও শুধু বারবার বলছে যে মা অনেক কখন গিফট খুলবো। আর বলছিল এই ছোট্ট গিফটের প্যাকেটে কি আছে। তো আমি বলেছি এটা তোমার বাবা দিয়েছে, এটার ভিতরে গোল্ড আছে, সেজন্য আরও সে অনেক এক্সাইটেড। তো এটা খুলে দেখে যে একটা টাচ ওয়াচ। তো তারপরেও তার অনেক পছন্দ হয়েছে। তো এইদিকে আমার ছোট ভাইয়ের ছোট্ট পাখিটাই যে দুষ্টামি করতেছে, সে কি করলো, টেনে ঘুড়িটা হাতে নিয়ে আমাকে এইভাবে দেখাচ্ছে। তো দুষ্ট শিরামণি সে। তো এমন এমন কথা বলবে, বড় মানুষও মানে অবাক হয়ে যাবে ওর কথা শুনে। তো ছোট গিফট খোলা শেষ, তো এবার সে বড় গিফটটা খুলবে, যেটার ভিতরে কি আছে। তো গিফট খুলছে, দেখা যাক এটার ভেতরে কি আছে। এই গিফটটা ওর ফুপি দিয়েছে। তো ওর আমার মনে হচ্ছে ওর ফুপি কাজের কোনো জিনিস দিয়েছে, সেটা আমার কাজের জিনিস। কারণ দেখা যায় খেলনা জিনিস দিলে নষ্ট হয়ে যাবে, সে আবার কাজের জিনিস কিনতে পছন্দ করে। তো ফাইনালে খুলে দেখি তাই হয়েছে, সে আমার কাজের কিছু জিনিস দিয়েছে এখানে। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। তো অনেকদিন যাবৎ ভাবছি যে এগুলো কিনবো। তো ফাইনালি আমি পেয়ে গেলাম, গিফট পেয়ে গেলাম। তো আমাকে আর কিনতে হলো না। তো দুটা পাতিল আছে অ্যালুমিনিয়ামের। আর এটা ফ্রাই প্যান, তার ভিতরে ফ্রাই প্যান আছে। তো গিফটগুলা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ে দেখে সে বলছে এগুলা কি বার্থডের গিফট হলো। তার মন খারাপ, তো বার্থডে এই গিফট দেখে। তারপরে ওটা শেষ, আরেকটা গিফট খুলছে। এই গিফটে ওর মাম্মাম দিয়েছে, মাম্মাম মানে ওর মামি। তো ওর মামিকে ও মাম্মাম বলে, তো এইটা তার খুব পছন্দ হয়েছে। তা আর এই গিফটটা দিয়েছে ওর সাথে খেলাধুলা করে সবসময় বাড়িতে গেলে সেই ওর খেলার সাথে। তো দুটা প্যাড দিয়েছে আর দুইটা কলম দিয়েছে। আর এই গিফটটা ওর মামার সাথে গিয়ে ও নিজে কিনে নিয়ে এসেছে। তো পছন্দ করে, এটা ওর খুব পছন্দ। মেকআপ করা ব্রাশ, তারপরে এই মেকআপ বক্সটা কিনেছে। তো আমি জানি না এত কিছু সে থেকে শিখেছে, হয়তো ইউটিউব দেখে শিখেছে যে কিভাবে মেকআপ করতে হয়, কি কি দিতে হয়। তো এগুলো ওর মামার সাথে গিয়ে সে, ওর মামা বলেছে তোমার কি গিফট পছন্দ, আমি সেটাই দিব চলো। তো ও সেগুলি কিনে নিয়ে এসেছে ওর মামার সাথে গিয়ে। তো এগুলি ওর খুব পছন্দ হয়েছে। তো খুলে বারবার দেখছিল আর ডান্স করতেছিল, যে তার খুব পছন্দ হয়েছে, আমার ফেভারিট জিনিস। তো ফাইনালে সব কিছু শেষ করে এখনই বাসায় ফিরে যাব। তো এখন আমরা বাসায় ফিরে যাব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।